হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। সামনে সেপ্টেম্বর ইনটেক। যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের জন্য অনেক বড় সুযোগ অপেক্ষা করছে এই সেপ্টেম্বরেই। যারা সেপ্টেম্বরে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের এখন থেকেই প্রিপারেশন নেওয়ার সময়। আপনি এখন থেকে যত লেট করবেন আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপে তত বেশি হ্যাম্পার পড়বে বা তত বেশি সুযোগ কমে যাবে আপনার। সো যাদের চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক তাই ইমিডিয়েটলি আপনারা প্রসেসিং গুলো স্টার্ট করবেন, কারণ কয়েকটা স্টেপ আছে। আপনার চায়নায় অ্যাডমিশন নেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। ডকুমেন্ট রেডি করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, দেন জেডব্লিউ ফর্ম, অফার লেটার কালেক্ট, তারপর ভিসা অ্যাপ্লাই, ভিসা প্রসেসিং, ভিসা ইন্টারভিউ, দেন ফ্লাইট। আসলে অনেক বেশ কিছু স্টেপ থাকে যারা আর কি স্টুডেন্ট ভিসায় চায়নায় যেতে চান। তো সর্বপ্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডকুমেন্টেশন। তো চায়নায় যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের জন্য ডকুমেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ শুধুমাত্র চায়নায় যেহেতু ভিসা রেশিও অলমোস্ট 100%, মোটামুটি সবারই ভিসা হয়ে থাকে, স্টুডেন্ট ভিসা বিশেষ করে। তবে এর মাঝেও যে সব ভিসাগুলো রিজেক্ট হয় তার অধিকাংশ ভিসা রিজেক্টের কারণই হচ্ছে প্রপার ডকুমেন্টেশন না থাকা, বা ডকুমেন্টস এর বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থাকা, ফেক ডকুমেন্টস থাকা, টাইমলি ডকুমেন্টস প্রোভাইড না করা, এসব কারণে ভিসা রিজেক্ট চলে আসে। তো আজকে আমরা আলোচনা করি যে চায়না উচ্চশিক্ষার জন্য যারা যেতে চান বিভিন্ন প্রোগ্রামে, লাইক ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, এমবিবিএস, বিডিএস, যে প্রোগ্রামেই যেতে চান না কেন, কিছু ডকুমেন্টস ম্যান্ডাটরি। যে ডকুমেন্টস গুলো লাগে, আজকে কি কি ডকুমেন্টস লাগে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো মোট কথা, সর্বোপরি চায়না স্কলারশিপের জন্য ডকুমেন্টস কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন, কি কি ডকুমেন্টস লাগে, আমি এই বিষয়গুলো নিয়ে আজকে প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো চায়নার ডকুমেন্টেশনে প্রথম যে ডকুমেন্টসটা প্রয়োজন, এটা শুধু চায়না না, বিশ্বের যে দেশেই আপনি যেতে চান না কেন এই ডকুমেন্টসটাই লাগবে, সেটি হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট যে কোনো দেশে মুভ করার জন্যই আপনার প্রয়োজন। পাসপোর্টটা হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি আপনার একটা আইডেন্টিটি। সো এই পাসপোর্টটা সর্বপ্রথম করে ফেলতে হবে। এখন পাসপোর্ট কোথা থেকে পাবেন? তো এটা ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস বাংলাদেশ ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর বায়োমেট্রিক দিয়ে সাবমিট করতে হবে। এটাতে মূলত সময় লাগবে মোটামুটি 7 থেকে 21 দিন। বা যারা নিজেরা এটা অ্যাপ্লাই করতে পারবেন না তারা বিভিন্ন ধরনের কম্পিউটারের দোকানে গিয়ে পাসপোর্টের অনলাইন আবেদনটা করে ফেলতে পারেন। এবং এরপর ভেরিফিকেশন, তারপর বায়োমেট্রিক্স দিয়ে মোটামুটি 7 থেকে 21 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর সেকেন্ড যে ডকুমেন্টটা প্রয়োজন পড়ে সেটা একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এটা আপনারা আপনাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবেন। যারা বিভিন্ন প্রোগ্রামে যাবেন, ডিপ্লোমায় গেলে স্কুলের থেকে এসএসসি কালেক্ট করে নেবেন। দেন যারা ইউনিভার্সিটিতে পড়তে যাবেন তারা হচ্ছে এইচএসসি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট কালেক্ট করে নেবেন কলেজ থেকে। এরকম আর কি, এটা আপনার এক্স শিক্ষা প্রতিষ্ঠান থেকে কালেক্ট করে নিতে হবে। আর এটা কিভাবে কালেক্ট করবেন, আসলে বোর্ড সার্টিফিকেট অলরেডি আপনাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে দিয়ে থাকে। সার্টিফিকেট আসতে মোটামুটি বেশ কিছু সময় লাগে, কিন্তু ট্রান্সক্রিপ্টটা প্রথমেই চলে আসে। তো চেষ্টা করবেন যে যেন ট্রান্সক্রিপ্টটা অ্যাটলিস্ট কালেক্ট করে নেওয়া যায় আগে। আর এগুলো মেইনলি চায়নার জন্য আসলে নোটারি করতে হয় না, তারপরে যদি আপনারা নোটারি করে নেন, অ্যাটেস্টেশন করেন, তাহলে এটা অবশ্যই ভালো। তো এরপর যে থার্ড যে ডকুমেন্টসটার কথা বলবো সেটা হচ্ছে স্টাডি প্ল্যান বা পার্সোনাল স্টেটমেন্ট। এটা আসলে খুব জরুরি একটা জিনিস, অত্যন্ত প্রয়োজন। মোটামুটি আপনার চায়নায় উচ্চশিক্ষায় যাওয়ার জন্য আপনার যে প্ল্যানটা কি, আপনার ফিউচার গোলটা কি, মূলত এটাই প্রকাশ পায় স্টাডি প্ল্যান থেকে। সো এটা ট্রাই করবেন নিজে লেখার জন্য, নিজে লিখলে সবচেয়ে বেস্ট। এবং এটা কিভাবে লিখবেন যদি বলি, তাহলে এটাতে আপনি যে বিষয়গুলো উল্লেখ রাখবেন আর কি, যেগুলো উল্লেখ রাখা অবশ্যই প্রয়োজন, সেগুলো হচ্ছে কেন চায়নাতে আপনি পড়তে যেতে চান, আপনার ফিউচার গোল কি, এবং আপনি কেন যে সাবজেক্ট চয়েস করেছেন, কেন এই সাবজেক্ট চয়েস করেছেন, বা এই সাবজেক্টের এগেইনস্টে আপনি আপনার ফিউচারটাকে কিভাবে দেখতে চান। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের স্টাডি প্ল্যানে উল্লেখ থাকতে হবে। মূলত এগুলোই অ্যাট্রাক্ট করে ইউনিভার্সিটিকে, ভিসা অফিসারকে। তো
গুগল টেমপ্লেট ফলো করতে পারেন, কিন্তু কপি করবেন না আর কি। গুগলে বেশ অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, এখান থেকে আপনার পছন্দের টেমপ্লেট অনুযায়ী আপনি স্টাডি প্ল্যান করতে পারেন, কিন্তু অবশ্যই এটা কপি করা যাবে না। নিজে লেখা ট্রাই করবেন, এটা সব থেকে বেস্ট হয়। এরপর যে ডকুমেন্টসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আসলে রিকমেন্ডেশন লেটারটা কোথায় পাবেন, এটা হচ্ছে আপনার টিচার বা প্রফেসরের থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে। আর এটা কিভাবে নিবেন বলতে গেলে বলতে হয় যে স্যার বা ম্যাডামের সাথে কথা বলবেন, মূলত তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলবেন যে আপনি এই জন্য উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন, এক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারটা প্রয়োজনে স্যার ম্যাডামকে রিকোয়েস্ট করবেন। আর যদি রেডি ফরম্যাট দিয়ে দিতে পারেন তাহলে তো এটা সবচেয়ে বেশি ইজি হয়, এবং অরিজিনাল লেটার হেড প্লাস সিগনেচার থাকতে হবে টিচারের বা প্রফেসরের। মানে টিচার বা প্রফেসরের কাছ থেকে যতটা বেটার করে নেওয়া যায় রিকমেন্ডেশন লেটারটা ট্রাই করবেন ততটা বেটার করে নেওয়ার, কারণ এটাই মূলত আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের জন্য অনেক বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। এরপর ফিফথ যে ডকুমেন্টসটার প্রয়োজন সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। আশা হয়তো বলতে পারেন এখন যে চায়নায় যাওয়ার জন্য আইএলটিএস, পিটি বা ডুওলিঙ্গো এই ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি কিনা। বলবো যে হচ্ছে চায়নাতে এই ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি প্রয়োজন পড়ে না। এমওআই দিয়ে স্টুডেন্টরা স্কলারশিপে যায় চায়নাতে, বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছে। তবে এই ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস, পিটি, ডুওলিঙ্গো যেটাই হোক না কেন, যদি এগুলো আপনার সিভিতে অ্যাড করা থাকে তাহলে এটা অবশ্যই আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের ক্ষেত্রে অনেক বড় ভালো ইফেক্ট ফেলে। তো চেষ্টা করবেন যদি আইএলটিএস করতে পারেন তাহলে আইএলটিএসটা করে নেবেন, অথবা এমআই তো আপনি কালেক্ট করে নিতেই পারবেন কলেজ ইউনিভার্সিটি থেকে। যদি পসিবল হয় তাহলে অবশ্যই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটও রাখবেন, এতে আপনার স্বপ্নযাত্রাটা অনেক সহজ হবে। এরপর যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট বলতে আসলে আমরা কি বুঝি, সেটা সাধারণত শারীরিক বিভিন্ন টেস্ট, সেটাতে বোঝা যায় যে আপনার কোনো ধরনের ব্যাধি আছে কিনা, যেটার কারণে চায়নায় গিয়েও আপনি অসুস্থ হতে পারেন, বা আপনি এই রোগে অসুস্থ হয়ে গেলে এটার ইফেক্ট অনেক খারাপ হবে। এ ধরনের বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, এটা আসলে আপনারা পাবেন গভর্নমেন্ট হসপিটাল বা অথরাইজ কোনো ক্লিনিক থেকেই টেস্ট গুলো করে নিতে পারবেন। কিছু টেস্টের প্রয়োজন পড়ে, এগুলো সম্পর্কে জানতে গেলে ইনবক্স করবেন, আমি অবশ্যই কি কি টেস্টের প্রয়োজন আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। তো এটা আসলে কিভাবে করবেন মেডিকেল এক্সামিনেশন সার্টিফিকেটটা, এটা মেনলি চায়না মেডিকেল এক্সামিনেশন ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা চাইলে আমাদেরকে নক করতে পারেন, আমাকে নক করতে পারেন, আমি ডকুমেন্টসটার আসলে ডেমো আপনাদেরকে দিয়ে দিব। আর অবশ্যই এটা ডক্টর দিয়ে ফিল আপ এবং ডক্টরের সিল সিগনেচার সহ স্ট্যাম্প করে নিতে হবে। এরপর আসে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা দেশের বাইরে যেতে গেলেই আপনার এই ডকুমেন্টসটা প্রয়োজন পড়বে। আগে পুলিশ ক্লিয়ারেন্স অনেক দ্রুত পাওয়া যেত, রিসেন্টলি কিছুটা সময় লাগছে। এটা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর পুলিশ ভেরিফিকেশন হবে এবং লাস্টলি আপনি সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে পারবেন। এখন মোটামুটি 2 উইকস এর মতো টাইম লাগছে, 15 দিনের মতো। তাই সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খুব দ্রুততার সাথে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন, যেন ডকুমেন্টস এর জন্য ওয়েট করতে না হয়। ইউনিভার্সিটি যেন চাওয়ার সাথে সাথে ডকুমেন্টস গুলো প্রোভাইড করতে পারেন, এজন্য ডকুমেন্টস যা আছে সবকিছু এখন থেকেই একদম রেডি করে রাখুন। এরপর যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে সিভি বা রিজিউমি। আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা সিভি আপনাকে মূলত তুলে ধরে, হ্যাঁ, আপনার একাডেমিক রেজাল্ট, আপনার এক্স প্রতিষ্ঠানগুলো, আপনার এক্সপেরিয়েন্স, আপনার গোল, আসলে এই সব কিছুই একটা সিভি তে প্রকাশ পায়। সো ট্রাই করবেন সিভিটা নিজে বানাতে, এবং সুন্দর যেন সিম্পল হলেও যেন জিনিসগুলা সাজানো গোছানো থাকে, সেকশন গুলা, এগুলোর দিকে খেয়াল রাখবেন। এটাতে অবশ্যই এডুকেশন অ্যাড করবেন, স্কিলস অ্যাড করবেন, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও অ্যাড করবেন। এটা আরো ভ্যালু অ্যাড করবে আপনার ক্যারিয়ারের জন্য বা আপনার স্কলারশিপ এবং অ্যাডমিশনের জন্য। আর লাস্টলি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেন্স লেটার। এটা যদিও অপশনাল, এটা প্রয়োজন পড়ে না, তারপরেও এটা কিন্তু একটা পাওয়ারফুল একটা থিংস, যদি করতে পারেন তাহলে অনেক ভালো হবে আপনার জন্য। এটা আসলে চায়না ইউনিভার্সিটি প্রফেসরের থেকে পাবেন। এটা আসলে আপনাকে পার্সোনালি প্রফেসরকে ইমেইল করতে হবে, সিভি এবং স্টাডি প্ল্যান অ্যাটাচ করে দিতে হবে, রিপ্লাই পেলে অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন। বিষয়টা আসলে এমন, বিশেষ করে এটা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে যেসব স্টুডেন্ট যায় তাদের জন্য প্রযোজ্য আর কি।
না করলে প্রবলেম নেই, ট্রাই করবেন, যদি হয় সেটা আপনার জন্য বেটার হবে। এই হলো মোটামুটি ডকুমেন্টস গুলো। এই ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়ে চায়নায় উচ্চশিক্ষায় যাওয়ার জন্য। এখন এই ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো নিয়ে সিম্পল কিছু বিষয় আমি ইনস্ট্রাকশন দিয়ে রাখি, এগুলো করে রাখবেন, এটার জন্য ইজি হবে। এটা হচ্ছে সব ডকুমেন্টস ক্লিয়ার স্ক্যান কপি করে এগুলোকে পিডিএফ আকারে রাখবেন, যেন যে কোনো সময় প্রয়োজন পড়লে আপনি সেন্ড করে দিতে পারেন। দেন হচ্ছে নাম ঠিকভাবে লিখবেন, অবশ্যই নাম সহ আপনার আদার ডিটেলস গুলো পাসপোর্ট অনুযায়ী হতে হবে। নামটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী, অমিল থাকা যাবে না, এক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনের আর কি চান্স থেকে যায়। তো ডেডলাইন মিস করা যাবে না, অবশ্যই ডেডলাইনের মধ্যেই আপনাকে সাবমিট করতে হবে, এবং ফেক ডকুমেন্টস কখনোই দেওয়া যাবে না, সব অরিজিনাল অথেন্টিক ডকুমেন্টসই সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল চায়না স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য সব ডকুমেন্টস কোথা থেকে এবং কিভাবে কালেক্ট করবেন, স্টেপ বাই স্টেপ আমি সেটা আপনাদের বলার ট্রাই করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আপনার কোন কোন ডকুমেন্টস রেডি আছে বা কোন কোন ডকুমেন্টস রেডি নাই, কিভাবে কালেক্ট করবেন, এই ধরনের কোনো কোশ্চেন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন, অথবা ডিজিএডু প্রো বাংলাদেশ পেজে সরাসরি নক করতে পারেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আশা করি আপনাদের ডকুমেন্টেশনের পুরো বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে। তো কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আমরা আমাদের এন্ড থেকে যথেষ্ট সহযোগিতা করার ট্রাই করব। তো ভিউয়ার্স, নেক্সট আবার কোনো নতুন কিছু ইনফরমেশন নিয়ে যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে সেগুলো নিয়ে চলে আসবো নেক্সট লাইভে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।